প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব আমাদের আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা। এটা যদি না দেখেন তাহলে কিন্তু যে কোনো সময় বিপদের মুখোমুখি হতে পারেন। কারণ আপনারা যখন দোকানে সিম কিনতে যান তখন কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট 2 বা 3 বারও নেয়। সেক্ষেত্রে কিন্তু তারা একটা ফিঙ্গার দিয়ে একটা সিম কিন্তু রাইখা দিতে পারে, অন্য জায়গায় বিক্রি করতে পারে। চেক করা উচিত, তো আপনারা চেক করবেন এই ভিডিও দেখে। আজকে দেখব এই ভিডিওতে আমাদের নামে কয়টা সিম আছে সেটা আমরা চেক করব। গ্রামীণের যে মাইজিপি অ্যাপসটা আছে এটা দিয়ে আমরা চেক করব। তো আমাদের যে আইডেন্টি কার্ড আছে এই আইডেন্টি কার্ড দিয়ে কয়টা সিম তোলা হয়েছে সেটা চেক করব। চেক করে রাখা ভালো। এখানে দেখেন আমি গ্রামীণের মাইজিপিতে ঢুকছি। আপনাদের গ্রামীণ সিম না চালান তো বাংলালিংক, রবি, এয়ারটেল ওই ওই অ্যাপসের যে মাইজিপি আছে সেইগুলোতে কিন্তু আপনারা চেক করতে পারবেন একই সিস্টেমে। এখানে আসার পরে নিচে দেখবেন সার্ভিস নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। একটি ক্লিক করার পর আস্তে আস্তে আপনারা উপরে যাবেন। এখানে দেখেন মাই সিম নামে একটি অপশন আছে, এখানে আমরা একটি ক্লিক করব। এখানে দেখেন আপনাদের 4টা ঘর আছে, 4টা সংখ্যা দিতে বলতেছে। এখানে আপনার আইডেন্টি কার্ডের দেখবেন 10 সংখ্যার একটা নাম্বার, সিরিয়াল নাম্বার থাকবে। তো লাস্টের যে 4টা ডিজিট সেটা এখানে আপনাদের লিখে দিতে হবে। আমি 4টা লিখে দিতেছি। আমার এখানে লেখা হয়ে গেছে। আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এই বিষয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে হয়তো আপনারা বুঝতে পারেন নাই ঠিক মতো, তাই আবার ভিডিওটা করতে হইলো। অনেকে কমেন্ট করছেন। এখানে দেখেন একটা সিমই আমার রানিং আছে, একটা সিম রানিং আছে। তো লাস্টে আসি, এটা এখানে দেখতে পাইতেছি। যদি আরও সিম থাকতো সেই ক্ষেত্রে আমরা সেই সিমগুলা নিচে দেখতে পারতাম। আর এই আইডি কার্ডটা যদি সিম আরও খোলা থাকতো কিন্তু ওই গ্রামীণ সিম বন্ধ আছে সেগুলা কিন্তু নিচে দেখাইতো। এখন আদার্স অন্য সিম আছে কি না সেটা আমরা দেখতে পারবো, বন্ধ চালু যাই হোক। এ দেখেন এখানে যদি আমরা একটি ক্লিক করি আরও 4টা সিম আছে। তার মানে আমরা চেক দিলাম আমার এই নামে মোট 5টা সিম আছে। এটি সব বাংলা লিঙ্ক, তো এখন যদি আপনারা চান এই সিমগুলো আপনি মনে নাই চালাইতেছেন না, কিংবা যদি আপনারা অজান্তে অন্য কেউ চালায় সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে বন্ধ করতে পারবেন। যদি এই নাম্বারটা আপনাদের মুখস্থ থাকে নাম্বারটা এখান থেকে নিয়ে নেবেন। তাছাড়া আপনারা গ্রামীণ, বাংলালিংক যে সিমে হোক যদি বন্ধ করতে চান কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আপনারা সাহায্য নিতে পারেন, কিংবা আপনারা চাইলে সরাসরি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। এই যে দেখেন সিম সার্ভিস নামে পাশে আরেকটা অপশন আছে, এখানে যদি একটা ক্লিক করেন তাহলে আপনারা যেই সিমটি আপনারা বন্ধ করতে চান ওই নাম্বারটি এখানটা বসাই দিতে হইব। ওই নাম্বারটি এখানটা ফুল বসাই দেওয়ার পর যদি আপনারা এখানে ক্লিক করেন, এই চেক অফার্সতে ক্লিক করলে আপনার ওই আইডি কার্ডে ওই লাস্টে 4টা ডিজিট দিয়ে যখন চেক করছেন নাম্বার, ওই 4টা ডিজিট দিলে আপনাদের আপিল হয়ে যাবে। তারা কিন্তু এই সিমগুলা আপনাদের আইডি কার্ড থেকে সরিয়ে দিবে। চাইলে এইভাবে আপনারা বন্ধ করতে পারেন। প্রিয় দর্শক, আমি রিকোয়েস্ট করব অবশ্যই আমার এই ভিডিও দেখে আপনাদের উপকার আসছে আর ভিডিওতে লাইক করবেন। ভিডিওটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।